আমাদের শেষ এপিসোডে আমরা দেখিয়েছিলাম সিমুলাক ট্যুরের পুরো অভিজ্ঞতা। সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত সময় যে কখন কেটে গেছে বুঝতেই পারিনি। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব সিমুলাক থেকে আমাদের এয়ারবিএনবিতে ফেরার যাত্রা। ফেরার পথে আমরা ঘুরে নিয়েছিলাম ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক, কারণ তখনও সূর্যাস্ত হয়নি আর এই পার্কে কোনো এন্ট্রি ফিও ছিল না। চলুন আজকের এপিসোডে দেখি ফার্স্ট প্রেসিডেন্ট পার্কে আমাদের ঘোরাঘুরির গল্প, আর তারপর এয়ারবিএনবিতে ফিরে নিজেদের জন্য রাতের খাবার বানাতে বানাতে কতটা মজা করেছিলাম সেই অভিজ্ঞতাটাও শেয়ার করব। পাশাপাশি বিদেশে ট্রাভেল করার সময় যদি এয়ারবিএনবিতে থাকেন তাহলে কোন কোন খাবার দাবার সহজেই ফ্লাইটে ক্যারি করতে পারেন সেই টিপসও থাকছে আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি ফার্স্ট প্রেসিডেন্ট পার্কে, আলমাটির ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক। তো এটা খুব সুন্দর একটা পার্ক। অ্যাকচুয়ালি ইট ইজ নেমড আফটার দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আলমাটি, নূর সুলতানা। তো এটা 2010 সালে এটা এস্টাবলিশ করা হয়েছে, বেশি দিন হয়নি, খুব পুরনো পার্ক নয় এটা। সিনিক বিউটির জন্যই মেনলি এই জায়গাটা ভাল লাগছে। সবাই ঘুরে বেড়াচ্ছে এখানে দিনের শেষে, চারিদিকে পাহাড় আর তাও মাউন্টেন্সগুলো পুরো বোঝা যাচ্ছে, স্নো কেপ মাউন্টেন পিকস দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ একটা সিনারিক বিউটি এখানে দেখা যাচ্ছে। অনেকটা বড়টাই মনে হচ্ছে পার্কটা। দেখা যাক ভেতরে ভেতরে যাই। আলমাটির বুক জুড়ে শান্ত এক সবুজ প্রান্তর যার নাম ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক। এটা শুধু একটা পার্ক নয়, যেন এক ভালোবাসার শহর যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের আবেগ মিলেমিশে একাকার হয়ে গেছে। 2010 সালের জুলাই মাসে গড়ে ওঠা এই পার্কটি উৎসর্গ করা হয়েছে কাজাখস্তানের প্রথম রাষ্ট্রপতি নূর সুলতান নাজারবায়েভকে। 73 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কের প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি ফোয়ারা যেন এক একটা গল্প বলে দেশের জন্মের, মানুষের স্বপ্ন। পার্কটি অবস্থিত আলমাটির দক্ষিণ প্রান্তে আল ফারাবি অ্যাভিনিউয়ের পাশে, আর চারপাশ জুড়ে বরফ ঢাকা পাহাড়, ট্রান্স ইলি আলাতাও রেঞ্জ যেন পাহারা দিচ্ছে শোভাময় স্থানটিকে। রাস্তা ধরে আস্তে আস্তে দেখতে পাবেন পাহাড় আর শহরের নিঃশব্দ প্রেম। সবচেয়ে ভালো দিক, এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, একদম ফ্রি। এই পার্কের সবুজ পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যেতে পারেন নিজেকে, হয়তো কারো হাত ধরেও। আলমাটিতে এসে এই পার্কটিকে না দেখা মানে শহরের হৃদয়টাকে ছুঁয়ে না দেখা। আলমাটি ভ্রমণের সময় এই পার্কটি যেন মিস না হয়, কারণ এটা শুধু একটি পার্ক নয়, বরং কাজাখস্তানের ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবির কিচেন। তো আমরা এখানে বিদেশে এসে ভালো খাবার না পেয়ে, ভালো খাবার না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার খেয়েছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে তান্দুরে, দাম হিসেবে মানটা সেরকম লাগলো না। তো আমরা ফাইনালি বিরিয়ানি নয়, ওটা অ্যাকচুয়ালি ওটা কি ছিল, যেটা ছিল ওটা পোলাও টাইপের যেটা ছিল। যাই হোক, আমরা ঠিক করেছি যে আমরা এবারে রান্না করে খাবো, যদি খুব টায়ার্ড না থাকি। তো খাবার জিনিস নিয়ে এসেছি, ওদিকে দেখতে পারেন আমাদের খাবার জিনিস, এখানে খাবার জিনিস প্রচুর রাখা আছে। এখানে আমাদের ম্যাগি ফ্যাগি তো আছেই, তার সাথে চাল, ডাল, চিনি এসব আমরা নিয়ে এসেছি। এখানে তো ফ্রিজ আছেই, ফ্রিজে দুধ রাখা ছিল। আর একটা ফুলকপি আমরা নিয়ে এসেছি গ্রিন বাজার, কালকে গেছিলাম গ্রিন বাজার থেকে। কত নিলাম ফুলকপিটা? 50 বা 60 টাকা দেবো ফুলকপিটা। আমি আলু পেঁয়াজ নিয়ে এসেছিলাম ওখান থেকে, আলু পেঁয়াজ, শুকনো লঙ্কা, হলুদ নিয়ে এসেছিলাম, যেহেতু নুনটা ওরা এখানেই দেবে, নুন তেল ওরা এখানেই দেবে। আর চালটা নিয়ে এসেছিলাম মনে করে, কারণ বাঙালি তো একবেলা ভাত না খেলে পোষায় না। তো এখানে আমাদের ভাত হচ্ছে এখন।
ভাত, ওখানে আলু ফুলকপি ভাজা, আর একটা রেডিমেড পনিরের একটা প্যাক আছে MTR এর, তো সেটা আমাদের খাওয়া হবে। এই হচ্ছে আমাদের মেনু। এই তেলটা এখানেই রাখা ছিল, ওনারা প্রোভাইড করছে এয়ারবিএনবি থেকে তেলটা। তো কি লেখাটা আমি পড়তে পারছি না এটা কিসের তেল, যতটা ফটোটা দেখে মনে হচ্ছে এটা সানফ্লাওয়ার অয়েল, ইউরেশিয়ান ফুডস বলে লেখা আছে। তো অপশন নেই, এই তেলেই রান্না করতে হবে। তো ফুলকপি ভাজবো এখন, ফুলকপি আলু ভাজা করবো। এখন আমাদের ভাত কিন্তু এখানে রেডি হয়ে এসছে। বাড়িতে রান্না করতে তখন এত ভালো লাগে না, আমরা তো দেখতে হয়, তখন একটা পাটা ভুটির মধ্যে পড়ে যায়। ঘুরতে এসে রান্না করতে কিন্তু আমার বেশ লাগে। আর গ্যাসটাও বেশ সুন্দর দেবো, মোটামুটি যতটুকু সম্ভব যদি আপনারা নিয়ে আসেন। যদি কারো প্রবলেম হয় খাবার বাইরে থেকে, আমার যেহেতু প্রবলেম আছে, কারণ আমি একটু ভেজিটেরিয়ান, আমার কিন্তু টুকটাক যেমন বিভিন্ন জায়গায় দিয়ে গেলাম কিনলাম, এগুলো আমার একটু প্রবলেম আছে। কিন্তু আসা সরঞ্জাম চেষ্টা করলাম যে কতটা সম্ভব নিয়ে আসবে। হলুদ, নুন ওনারা দিয়েছে, নুনটা আমি সেদিন পাটতে গিয়ে সুজি না কি একটা পেরে গেছি, নুন দিয়েছে নামগুলো পড়তে পারছি না, এটা তো প্রবলেম আছে। বড় বড় না নামগুলো একটুখানি ম্যাগি মশলা আমি বাঁচিয়ে রেখেছিলাম, ভাজাটাতে দিয়ে দেখি, আশা করা যায় টেস্টটা ভালো হবে। ম্যাগি মশলাটা ভাজাটা দিয়ে দিলাম। আর এই দেখুন আমাদের ভাত মোটামুটি রেডি হয়ে এসছে, ভাজাটাও মোটামুটি হয়ে গেছে, আমি ব্যবস্থা করে জাস্ট রসুন দিয়ে লঙ্কা দিয়ে দিলাম। আমাদের ভাত মোটামুটি রেডি। এবার এই ভাত গড় দেওয়াটা একটা টাস্কটা কি করে বলুন যায় না, আর একটু ফুটবে, একটু চাল চাল আছে, ফুটে যাবে। চিনি দিলে কোনটা কেমন কেমন পড়ে। এটা হচ্ছে MTR এর পনির বাটার মশলা, জানি না কেমন খেতে হবে। আমি আগে অন্য ব্র্যান্ডের হালদিরামসের এগুলো ট্রাই করেছি, তো এটা কেমন খেতে হবে জানি না। তো ঘুরতে এসে ট্রাভেল পারপাস আমার মনে হয় এইগুলো ক্যারি করা বেস্ট হবে, কারণ যাদের কাছে টাইম নেই বা করার কোনো সরঞ্জাম নেই। এটা জাস্ট কিছু না, জাস্ট এখানে একটা প্যাকেট আছে, আমাদের টোটাল খাবারটা পনির বাটার মশলাটা রেডি আছে। এটা এখানে ঢুকিয়ে রাখতে হবে ফর 5 মিনিটস, তারপরে এটা অটোমেটিক হয়ে যাবে, এটা কেটে পরে ঢেলে দিলে হয়ে যাবে। তো লেটস সি কেমন হচ্ছে জিনিসটা। ভাত আমাদের রেডি, ফুলকপি আলু ভাজা রেডি, এটা জাস্ট এটার মধ্যে ফেলে দিলাম, ফেলে দিয়ে ঢাকা কি দেবো না, ঢাকা দেবো না। পনির বাটার মশলা রেডি হয়ে গেছে, তো এটাকে এবার তুলতে হবে, তুলে কেটে দেখতে হবে কি জিনিসটা দাঁড়ানো কেমন লাগছে। কেমন লাগছে সেটা তো খেয়েই বলতে পারবো। 5 মিনিট ফুটতে দিলাম জাস্ট গরম জলের মধ্যে, ছেড়ে দিতে হবে। আচ্ছা পনির পিস জানি না কটা দিয়েছে, এতে কেমন সেটাও জানি না, বাট হ্যাঁ আজকের মতো কাজ চালানোর মতো হয়ে যাবে। ভাজা আছে, ভাত আছে, মশলা আছে, ব্যাস কি চাই। পুরোটা সার্ভ করি, তারপর দেখাচ্ছি সার্ভ করে। হ্যাঁ, এক ফোঁটা ধৈর্য নেই, সারাদিন না খেয়ে আছি, তো এখন খাবো। বিদেশ এসে রান্না করার অভিজ্ঞতা ব্যাপক। কাজাখস্তানে আসবেন এবং এরকম যদি এয়ারবিএনবি বুক করে থাকেন, তাহলে একদম মনে কোনো দ্বিধা রাখবেন না, যতটা সম্ভব খাবার ক্যারি করবেন নিজেরা, কারণ এখানে কিন্তু খাবার দাবারের একটু গন্ডগোল আছে। প্রথমত কেউ ভাষা বোঝে না, তারপরে ভেজিটেরিয়ান খাবার দাবার আমার খুব একটা মনে হলো না যে এখানে সেরকম পাওয়া যায়। কালকে যেটা পেলাম আমার ঠিক পোষানো না, রেট অনুযায়ী দাম অনেক বেশি খাবারের, এবং খেয়েও আপনার খুব একটা ভালো লাগবে না। চলো টাটা।